নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এই দৈত্যগুরু শুক্রাচার্য 1 আগস্ট থেকে পুরো আগস্ট মাসটাই কিন্তু নিচস্থ রাশিতে প্রেজেন্ট থাকবে এবং শনির বক্রদৃষ্টি কিন্তু প্রাপ্ত হবে। এক্ষেত্রে এই শুক্র অবশ্যই কিন্তু কিছু অশুভ ফলে বৃদ্ধি করবে বলে জানবেন। তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখার অনুরোধ রইল। তো যদি আপনার জন্মলগ্ন ক্যান্সার অর্থাৎ কর্কট হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি একান্ত আপনার জন্য। দেখুন, প্রথমেই বলবো, কর্কট লগ্ন থেকে তৃতীয় স্থানে শুক্র যখন নিচ হয়, যোগাযোগ বা কমিউনিকেশন সেক্টর থেকে এই মাসে আপনারা সাবধান থাকুন। অর্থাৎ ভুল মানুষের প্ররোচনা, প্রলোভন কিংবা সংস্পর্শে আসা কিন্তু এই মাসে আপনাদের আসতে দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এক্ষেত্রে জব, বিজনেস, বন্ধুত্ব যাই হোক না কেন, সামনের মানুষের সাথে যখনই আপনার যোগাযোগের একটা সূত্রপাত তৈরি হবে, সেই জায়গা থেকে কিন্তু একটা সৌজন্যবোধ আপনার নষ্ট হতে দেখা যাবে। এ সময় আপনি কথা বললেই সেই কথা কিন্তু ঝগড়ার সুরে সামনের লোক বুঝবে বলে জানেন। অর্থাৎ আপনার সাথে সামনের মানুষের সাথে খুব বেশি কিন্তু ঝগড়া হয়ে যাবে। একটা ঝগড়া যদি জনিত একটা সমস্যা কিন্তু আসতে দেখা যাবে। অর্থাৎ সামনের মানুষ কিন্তু আপনাকে ঝগড়ুটে বা একটা বিশৃঙ্খল কিন্তু জানবে বলেই জানা যাচ্ছে। তো এটা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটা গভীর চিন্তা করবেন। সামনের মানুষের সাথে সদ্ভাব রাখার চেষ্টা করবেন। নিজের মুখের কথাকে অবশ্যই কিন্তু এই সময় সঠিকভাবে বলার চেষ্টা করবেন। এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে সামনের মানুষ আপনার প্রতি রাগজনিত কোনো একটা ব্যবহার করতে বাধ্য হয়। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। শনির বক্রদৃষ্টি যখন শুক্রের উপরে পড়ে, শুক্র নিচ, এই সময় কিন্তু ভ্রমণ থেকে একটু সাবধান হয়ে যান। অর্থাৎ এই মাসটা খালি, কারণ এই মাসে ভ্রমণ কিন্তু আপনাদের জন্য অশুভ কোনো কিন্তু একটা পরিচয় হতে দেখা যায়। অর্থাৎ ভ্রমণ থেকে কিন্তু আপনাদের কোনো সমস্যা কিন্তু আসতে দেখা যাচ্ছে। বা এমন কোনো ভ্রমণ চুজ করবেন না যেটা আপনাদের বাসস্থান থেকে অনেকটাই দূর হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু ভ্রমণ থেকে কিছু ক্ষতিকারক ঘটনাও আপনাদের আসতে দেখা যাচ্ছে। দেখুন, ভ্রমণের সাথে সাথে থার্ড হাউস থেকে যেহেতু চলমান কোনো জায়গাকেও নির্দেশ করা হয়, তো এক্ষেত্রে শুক্র যেহেতু থার্ড হাউসে নিচ হচ্ছে, এক্ষেত্রে যারা যে কোনো গাড়ি চালায়, ট্রেন চালায়, বাস, টোটো, লরি যাই হোক চালায়, এক্ষেত্রে তাদের থেকে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন তাদেরকে করতে হবে। অর্থাৎ এই সময় কোনো দুর্ঘটনা কিন্তু একটা ইঙ্গিত আসতে কিন্তু দেখা যাচ্ছে। এই সময় কিন্তু অনেক সতর্কতার মাধ্যমেই কিন্তু সেই গাড়ি চালানো তাদের উচিত হবে বলে জানবেন। অর্থাৎ সেই কর্কট লগ্নের মানুষদের কিন্তু এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানা যাচ্ছে। দেখুন, একাদশপতি মানে লাভের অধিপতি, শুক্র কিন্তু লাভের অধিপতি হয়ে থার্ড হাউসে গিয়ে নিচ হয়ে গেছে এবং বক্র শনির দৃষ্টি পাচ্ছে। তাহলে কর্কট লগ্নের বহু মানুষের এক্ষেত্রে এই মাসে আগস্টে অবশ্যই কিন্তু তাদের লাভে অনেক বেশি বিঘ্ন আসতে দেখা যাবে। অর্থাৎ শনির বক্রদৃষ্টি প্রাপ্ত হয়ে শুক্র কিন্তু আপনার লাভের জায়গা অবশ্যই কিন্তু বিলম্ব দেবে বলে জানবেন। এ সময় কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো লাভের পদে পা আপনারা দেবেন না। কোনো একটা ধরুন এই মাসেই কোনো একটা ধরুন লাভের সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে, সেটা কিন্তু আপনারা অবশ্যই একটু ডিলে করে দিন। অর্থাৎ আগস্ট মাসটা আপনারা ছেড়ে দিন, সেপ্টেম্বর মাসে নিন, কিন্তু আগস্ট মাসে এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই ভেবে চলবেন। এক্ষেত্রে লাভের বৃদ্ধির জন্য কিংবা নিজের ইচ্ছা পূরণের জন্য অবশ্যই কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ক্ষতির রাস্তা আপনাদের আসতে দেখতে পাবে। দেখুন, শুক্র যেহেতু চতুর্থ পতি অর্থাৎ ভূমি ভবন বাহনের অধিপতি, সে থার্ড হাউসে নিচস্থ শনি দ্বারা হচ্ছে বক্রদৃষ্টি প্রাপ্ত। এক্ষেত্রে কিন্তু যারা ভূমি ভবন বাহন নেবেন বলে ভাবছিলেন এই আগস্ট মাসে, অবশ্যই কিন্তু তারা থেমে যান। থেমে যান মানে হলো এই মাসটা অন্তত থেমে যান। আপনারা আগস্ট মাসটা শেষ হলে তারপর গিয়ে নিতে পারবেন। তারপরে শুক্র এখানে একটা মালব্য রাজ্য দেবে, চতুর্থপতি চতুর্থ, তারপর নিতে পারবেন। অবশ্যই কিন্তু এই আগস্ট মাসে আপনারা কেউ ভূমি ভবন বাহনের জন্য কোনো টাকা অগ্রিম কাউকে দেবেন না। অর্থাৎ এই আগস্ট মাসে ভূমি ভবন বাহনের পেছনে আপনারা খরচ করবেন না। তাতে কিন্তু আপনাদের অবশ্যই শুভ ফলের ঘাটতি আসতেই দেখা যাবে। মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ কোনো ঘটনা সেই ভূমি ভবন বাহন থেকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। মাথায় রাখবেন। দেখুন, শুক্র কিন্তু বুধের ঘরে গিয়ে নিচস্থ হয়েছে, কন্যায় শুক্র কিন্তু নিচস্থ। এক্ষেত্রে এই শুক্র একাদশপতি, একাদশ স্থানটা কিন্তু রোগের রোগ ভাব। অর্থাৎ এক্ষেত্রে 1 2 3 4 5 6 ষষ্ঠ স্থান রোগের, তাহলে 1 2 3 4 5 6 ষষ্ঠ স্থান থেকে ষষ্ঠ স্থান হলে একাদশ স্থান, মানে রোগের রোগ ভাব। তো এক্ষেত্রে আপনাদের শুক্র কিন্তু কিছুটা রোগেরও কিন্তু কারক হয়ে দাঁড়ায়। তো এটা আপনারা মাথায় রাখবেন। এই সময় যৌন কোনো ব্যাধিতে যারা ভুগছিলেন, যাদের টেস্টোস্টেরন লেভেল একদম লো, স্পার্ম কাউন্ট কম, তাদের ক্ষেত্রে কিন্তু, সেই পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই সময় অবশ্যই কিন্তু অনেক বেশি মানসিক সুখে ঘাটতি হবে। এই সময় কিন্তু অনেক বেশি আপনারা একটা দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু হতে পারেন। এই সময় কিন্তু চিকিৎসা কোনো একটা মোক্ষম সময় বলে জানবেন। এই চিকিৎসাটা অবশ্যই কিন্তু ফেলে রাখবেন। এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রেও অবশ্যই কিন্তু কিছু জায়গা কিন্তু চিকিৎসা উঠে আসবে, যাদের
বিশেষ করে গাইনিক্যাল কোনো হেলথ খারাপ হয়ে আছে তারা কিন্তু অবশ্যই এই ব্যাপারে ধ্যান দেবেন। তবে যারা ঘাড় বা কাঁধের হাড়ের কোনো সমস্যায় ভুগছিলেন কিংবা নার্ভের কোনো সমস্যায় পীড়িত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এই সময় চিকিৎসা কিন্তু সঠিকভাবে করার। তো এক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম এবং যোগব্যায়াম, প্রাণায়াম, জুম্বা, জিম এগুলোর সঙ্গে যুক্ত হলে কর্কট লগ্নের মানুষের কিন্তু এই মাসে শুভ ফল কিন্তু স্বাস্থ্য বিষয়ে অবশ্যই কিন্তু অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে কিন্তু কিছুটা বৃদ্ধি হতে দেখতে পাবে। ওভারঅল কর্কট লগ্নের মানুষদের এই আগস্ট মাসে অবশ্যই কিন্তু যোগাযোগের জায়গা বা কমিউনিকেশন সেক্টর থেকে সাবধানে থাকতে হবে। ওই জায়গা থেকে কিন্তু আপনাদের কোনো ঘা আসতে বা বদনাম কোনো কিছু আসতে বা নেগেটিভিটি কিছু আসতে দেখা যাচ্ছে। এক্ষেত্রে ধৈর্য, সংযম, পরিকল্পনা এবং আপনাদের কর্মদক্ষতা ও বুদ্ধি এই জায়গাগুলোকে যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই অশুভ ফলে ঘাটতি এই মাসে হতে দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাদের জন্মছকে অর্থাৎ কর্কট লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহটি কোন ঘরে প্রেজেন্ট আছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। এছাড়াও যারা নতুন দেখছেন তারা ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।